নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হচ্ছে মঙ্গলবার আর বাজে এখন রাত্রি 10:30টার মতো। বহুদিন পরে বেরিয়ে পড়েছি বেড়াতে। আমাদের বাস এসে গেছে, আমরা সকলে বাসে বসে পড়েছি। কারো ওপরে সিট পড়েছে, কারো বা নিচে। এইভাবে বসে বসেই আমাদের যেতে হবে। আর এই দাদা ভাইদের ট্যুরেই আমরা যাচ্ছি আজকে দীঘা। এই যে সকালবেলা আমাদের এখানে 5টি রুম খুলে দেওয়া হয়েছে, যদিও আমরা 5টার সময় এখানে পৌঁছে গেছি। যেহেতু দাদা ভাইরা আগে থেকেই কন্ট্যাক্ট করে নিয়েছিলেন, সেহেতু আমাদের রুমগুলো আগে খুলে দিয়েছে, যাতে সকালবেলা কারো না অসুবিধা হয়। আর এখন আমরা যাব দীঘার সমুদ্রে। এই যে দেখুন, এসে গেছি। সারা রাতের অত ক্লান্তি, অত ঘুম যে হয়নি, কিন্তু এই সমুদ্রটাকে এক মুহূর্তে দেখা মাত্রই যেন সব ক্লান্তি মুহূর্তের মধ্যেই কোথায় যেন চলে গেল। যদিও এখন সব কটি রুম পায়নি, মোটামুটি 5টি রুম পেয়েছে। যাদের দেওয়া সম্ভব প্রত্যেকটা ঘরে 4 জন করে অবশ্যই থাকবে। আর এখন আমরা খেতে বসে গেছি মুড়ি। সমুদ্র থেকে ঘুরে এসে আলুর দম মুড়ি ওনারা রান্না করে ফেলেছেন, আর আলুর দমের টেস্টও হয়েছিল দারুণ। তাই সব জায়েরা মিলে যে যার ঘর থেকে আনা কাশি কামলা যে যাতে পেরেছি, মোটামুটি খিদে সবার প্রচণ্ড ছিল আর সবাই খেয়েও নিয়েছি। আর এখন বাজে বেলা 10টা, আর 10টার সময় আমাদের এখানে প্রত্যেককে রুম দেওয়া হয়েছে। এক একটা ঘরে যদিও 4 জন করে, কিন্তু কেউ চাইলে পার্সোনাল রুমও নিতে পারে। তার জন্য কিছু টাকা ওনাদের দিতে হবে। আমরা নিয়েছিলাম আমাদের পার্সোনাল রুম। আর আমরা প্রত্যেকের ঘরেই একটু একটু করে সব জায়গা মিলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কার রুমটা কতটা সুন্দর। এই যে রুমটা, এই রুমটার মতো প্রায় সব ঘরগুলোই। এই যে এদের এখানের বারান্দাটা রয়েছে, কিন্তু খুব একটা বেশি খোলা না। আর একবার ঘরটাকে আপনাদের ভালো করে দেখিয়ে নিই। এই যে এখানে কাপড় জামা রাখার মতো জায়গা রয়েছে, আর কেউ যদি এখানে অফিসের কাজ করতে চায় তো ওই টেবিলটায় বসতে পারে। চলুন একবার বাইরে থেকে দেখিয়ে নিই। এখানে আছে কলিং বেল। যদিও প্রতিটা রুমের কলিং বেল ঠিক ছিল না, কিন্তু আমাদের রুমটায় ঠিক ছিল, তাই বাচ্চাগুলো বারবার এসে আমাদের কলিং বেল বাজাচ্ছিল। আর এই যে দেখুন, এখানে সরকারের তরফ থেকে মেরে দেয়া হয়েছে দীঘাতে 1 কোমর জলের বেশি না নামার জন্য, আর প্লাস্টিক ফেলে যাতে নোংরা না করে, যাতে পরিচ্ছন্নতা বজায় রাখে, তারই একটা কাগজ ওনারা সামনে মেরে রেখেছেন। আর এটি হলো বাথরুম, আর এই যে হলো এটা হলো ড্রেসিং টেবিল। আর ওই দিকে দেখছেন খোলা বারান্দা, যেখানে রাত্রিরে বসতে কিন্তু খুবই ভালো লাগবে, আর প্রচণ্ড সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। আমি আসা মাত্রই কিন্তু আমার চাদরটি পেতে দিয়েছি এখানে। আর এই যে দেখুন, জানালার পাশ দিয়ে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, যে এই পরিবেশ আমরা বহুবার আশা করেছি কিন্তু পাইনি, কিন্তু এবার ভাগ্যক্রমে অবশেষে পেলাম এই রকম একটি সুন্দর পরিবেশযুক্ত হোটেল। আমরা যে দাদাদের সাথে বেড়াতে এসেছি, ওই দাদারা আমাদের এই গ্রামে একটা আশ্রম করছেন, যাতে কিছুটা ডোনেশন অন্তত ওঠে। সেই কারণে এই ট্যুরের ব্যবস্থা রেখেছেন ওনারা, তাই সেই ট্যুরে আমরা এসেছি। এই যে দেখুন সামনে কত সুন্দর পরিবেশ, খোলা আকাশ, গাছপালা, ফাঁকা, একদমই নির্জন জায়গায়। খুবই দুপুরবেলা মাংসর ঝোল ভাত খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধে হতে না হতেই আমরা সবাই বেরিয়ে পড়েছি ঢেউসাগরে। ঢেউসাগরে আমার কিন্তু এই প্রথমবার আসা, তাই সামনে যে জিরাফটি দেখলাম, অবশ্যই ভেবেছিলাম যে আসার সময় মনে হয় ওই গেট দিয়েই বেরোবো, কিন্তু দেখলাম আমাদের পুরো অন্য গেট দিয়ে বের করলো, যার জন্য সুন্দর সুন্দর জিরাফের ছবি তোলা হয়নি। আর এই যে দেখছেন এই বোর্ডটি বেশ জাহাজের মতো ডিজাইন, আর দেখছি বেশ কিছু লোক ওইটার মধ্যে চড়ছে আর গান চলছে। খুবই মনোরম আর সুন্দর পরিবেশ। আর এই যে আমরা এখানে ওই টাওয়ারটিকে দেখছি, অপূর্ব আলোকসজ্জায় সাজিয়েছে। আর আমার এখানে যার আমরা দুজনে একটা করে সেই সুযোগে ছবি তুলে নিচ্ছি। আর ওই যে দেখুন
আলোকসজ্জা সজ্জিত টাওয়ার দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। আর এখানে এনসিসি ট্রেনিংয়ের জন্য কিছু ছেলে মেয়েকে নিয়ে এসেছে তাদের স্যারেরা, তাদের ওখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে কিছু বলছেন ওনাদের স্যারেরা। আর আমরা এখানে যায়রা সবাই মিলে ছবি তুলছি। যেহেতু আমি নেই সেহেতু ভাবছি এই দাদাভাই মানে আমার ভাসুর যে সামনে বসে আছে ওনাকে দিয়েই পরের ছবিটা তোলাবো। আর এই যে দেখুন ওই পাশে হলো কৃষ্ণা আর ওই পাশে হলো রাজ, ওটা হলো তারই পাশে ওই সাদা জামা পরা ছেলেটি অর্ক, আর তার দিদি হলো অঙ্কিতা। আর আমার এই পাশে রয়েছে আমার জায়ের দুই মেয়ে, আর এখানে ব্লু রঙের যে চুড়িদার পরা ও হচ্ছে অঙ্কিতার মা। এবার চলুন ওখানে আর একটা অপূর্ব সুন্দর দৃশ্য যেটি আমি এই প্রথমবার দেখছি, সেটি হলো জাহাজ। এত সুন্দর জাহাজটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে আর তার সাথে চলছে অপূর্ব গান। আমার এই প্রথমবার দেখা। আগেরবার একটা পার্কে গিয়েছিলাম, মানে বিয়ের আমার প্রথম আজ থেকে 13 বছর আগে, তখন একটা পার্কে গিয়েছিলাম। সেই পার্কেও ছিল সুন্দর দুটি হাঁস, ওরকম পুকুর, কিন্তু এটি দেখছি সম্পূর্ণ বেশ অন্যরকম, আরও ভালো লাগছে। যদিও নিত্য নতুনই কিন্তু এখানে চেঞ্জ হতে থাকছে। আবার এখানে সামনের বছর জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, সেটিও ভাবছি আমি সামনের বছর এসে দেখে যাব। আর এই যে দেখুন জাহাজ বাড়িতে সবাই কাছে কাছে গিয়েও দেখছে। আমি যদিও জানতাম না ঢাল থেকে নামার পরে আরও সুন্দর জাহাজ বাড়িটা ছবি তোলা যেত, কিন্তু যেহেতু প্রথমবার আমার ততটা বেশি জানা ছিল না। আর ওখানে যাচ্ছি, ওই যে বাচ্চাগুলো বায়না করছে যে দোলনায় দুলবে, এই যে দেখুন সব দুল। এখন আমরা চলে এসেছি রাতের অন্ধকারে সমুদ্রের ধারে, ভীষণ দেখতে ভালো লাগছে। আজকে তাহলে সমুদ্র দেখতে